পাবনা জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের এক সাধারণ পরিবারে জন্ম মোহাম্মদ রেজাউল করিম, যিনি সবার কাছে রেজা মিয়া নামে পরিচিত। তার পিতা ছিলেন মরহুম নবাব আলী মিয়া এবং মাতা মরহুমা ফজিলাতুন্নেসা। ছোটবেলা থেকেই তিনি সততা, মানবিকতা ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পরিবার থেকেই অর্জন করেন। শিক্ষা জীবনের শুরু হয় দুলাই প্রাইমারি স্কুলে। এরপর তিনি দুলাই হাই স্কুল ও রানীনগর হাই স্কুলে পড়াশোনা করেন। উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে নিউ মডেল ডিগ্রি কলেজ ধানমন্ডি থেকে শিক্ষা জীবন এগিয়ে নেন। ছাত্র জীবনেই তিনি বুঝতে পারেন, সমাজ ও দেশের জন্য কাজ করতে হলে মানুষের সঙ্গে থাকতে হবে এবং নেতৃত্বের গুণ অর্জন করতে হবে। রাজনীতির পথ চলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মেঝো ভাই মিজানুর রহমান জালাল। ভাইয়ের আদর্শ ও দিক নির্দেশনায় তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি সুজানগর উপজেলা ছাত্র দলের ধর্মীয় বিষয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পাবনা জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিগত স্বার্থের মাধ্যম হিসেবে দেখেননি, বরং মানুষের সুখ দুঃখের পাশে থাকা, এলাকার উন্নয়ন এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়াকেই নিজের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা তাকে মানুষের আরো কাছাকাছি নিয়ে এসেছে। আন্দোলন সংগ্রামের পথে আমার রাজনৈতিক জীবন। বিগত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে রানীনগর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্ন রাজনৈতিক মামলায় সহযোগিতা করে এসেছি। দলের দুঃসময়ে কখনো পিছু হটিনি, বরং প্রতিটি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। 2023 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে আমি গ্রেফতার হই। একই আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিটি আন্দোলনে সংগ্রামে আমি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। দলের আদর্শের প্রতি অবিচল থেকে সকল প্রতিকূলতা মোকাবেলা করে গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাজনৈতিক ন্যায় বিচারের পক্ষে কাজ করে যাচ্ছি। রেজাউল করিম রেজা মিয়ার এই মহৎ উদ্যোগ পুরো গ্রামের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। তার নিরলস প্রচেষ্টা, সচেতনতামূলক কার্যক্রম এবং খেলাধুলার প্রসারে উৎসাহ দেওয়ার ফলে গ্রামের যুব সমাজ মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারা খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কাজে নিজেদের যুক্ত করতে শুরু করে। ফলে গ্রামের পরিবেশ আরো সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত হয়ে ওঠে। তার এই উদ্যোগ প্রমাণ করে যে সঠিক দিক নির্দেশনা, সচেতনতা এবং খেলাধুলার চর্চা যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় পৌঁছেছেন। তার স্বপ্ন একটি আধুনিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত ও উন্নয়ন সমৃদ্ধ রানীনগর ইউনিয়ন গড়ে তোলা, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও সামাজিক সম্প্রীতি সমানভাবে বিকশিত হবে। রেজা মিয়ার বিশ্বাস, মানুষের ভালোবাসা, সততা, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসাই তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি চান জনগণের আস্থা ও সহযোগিতায় রানীনগর ইউনিয়নকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য দৃষ্টান্তে পরিণত করতে। ডেস্ক নিউজ, ঢাকা এডিশন 24।